আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এরকম ভাবে আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, আল্লাহর সাথে যখন কথোপকথন করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বান্দার সঙ্গেও আল্লাহ কথা বলতে শুরু করে। একের পর এক কথা বলা যখন শেষ, কথা সম্পূর্ণ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম পিরানু শেষ। এবার বান্দা আল্লাহর দরবারে হাত দুটা বাড়ায়া চুরি করা শুরু করে দেয়। আল্লাহরে কয়, প্রভু দিনের বেলায় জবান দিয়ে কত গুনাহ করছি, প্রভু গো দিনের বেলা এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি, প্রভু দিনের বেলা এই জবান দিয়ে কত জুলুম করেছি, প্রভু গো দিনের বেলায় এই চক্ষু দিয়া কত না জায়েজ জিনিস দেখাইলে, ওগো প্রভু এই হাত দ্বারা কত জুলুম করে ফেলেছি, এই পা দ্বারা কত অন্যায় অপরাধ করে ফেলেছি। মাওলা তুমি যদি আমাকে সেই হাসরের মাঠে প্রশ্ন করো, আমি সলমদ্দি কোনোদিন তোমার হাত থেকে বাঁচতে পারবো না। মাওলা গো তুমি যদি আমাকে ক্ষমা না করো, কে গো আমাকে ক্ষমা করবে? প্রভু শুনেছি তোমার নাম রহমান, প্রভু শুনেছি তোমার নাম রহিম, ওগো আল্লাহ তোমার রহমান এবং রাহিমের খাতির আল্লাহ আমার জিন্দিগির গুনাহ, জিন্দিগির অপরাধ, আমার চোখের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। এরকম ভাবে যখন বলে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই চুরের চোখের পানি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া হেফাজত কইরা রাখে। রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া ওই পানিটুকু হেফাজত কইরা রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা কান্দে কেন লাগে, হাতে কেন, বোর লেগে কান্দে, কাঁদে কেন? আল্লাহ তুমি বলছিলা জাহান্নাম, তোমার ওই জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে তোমার এই বান্দা তার চোখের পানি ছাড়তেছে। তাই বান্দা কি কোনোদিন আমাকে দেখছে? না, আল্লাহ তোমাকে দেখে নাই। বান্দা কি কোনোদিন আমার জাহান্নাম দেখছে? নো, জাহান্নাম দেখে নাই। বান্দা জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকেও দেখলো না। বান্দাকে বললাম, বান্দা তুই গুনাহ করিস না। এই কথা শুনিয়া বান্দা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে বান্দা দু চোখের পানি ছাইরা দিছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই এক ফুটা চোখের পানি দিয়া আমি বান্দার জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জবানের ভাষায় আপনি আমি যেই জায়গাটুকুতে বসলাম, ওই জায়গাটা এখন আর দুনিয়ার জমিনের কোনো সাধারণ জায়গা না। এটা এখন এমন একটা জায়গা যেটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির জবানের ভাষায় জান্নাতের বাগান।
এই জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। এই জান্নাতের মেহমান সবাই হতে পারে না। এই জান্নাতের মেহমান হইতে গেলে বড় কপাল লাগে, ঠিক না? এই জান্নাতের মেহমান হতে গেলে ভাগ্য লাগে। আমরা কত ভাগ্যবান, আমরা কত বড় কপালওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করাইছেন, ঠিক কিনা? ঈশার নামাজ জামাতের সহিত আদায় করাইয়া আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানের ভাষায় জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু কে করে দিয়েছেন। আরো জোর দিয়ে বলেন আল্লাহ। ও মিয়ার আওয়াজ দেন আল্লাহ। আল্লাহর আওয়াজ হবে বড় করে, পারবেন না? ছোট করে দিবেন। আল্লাহর আওয়াজ হবে বড় করে, ছোট করে আল্লাহর আওয়াজ হবে না। আল্লাহ বড়, আল্লাহর ডাকও অনেক বড়। আল্লাহর এই ডাকের আওয়াজ তত দূর পর্যন্ত পৌঁছায়, আল্লাহ ডাকের শব্দের এই আওয়াজটুকু যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কোনো শয়তান থাকতে পারে না। তাহলে ওই আল্লাহর আওয়াজ কেন আসতে হবে? জোরে হওয়ার দরকার না? এই জবান দিল কে? আমার এই চোখের মালিক কে? আমার ওই হাতের মালিক কে? গোটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? যা কিছু চোখ দিয়া দেখি আর যা কিছু চোখ দিয়া দেখা যায় না, আছে না? অনেক জিনিস আছে চোখ দিয়া দেখা যায় না, বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখতে হয়। যেমন গ্যালাক্সি, গ্যালাক্সি দেখা যায় চোখ দিয়ে? ব্ল্যাক হোল দেখা যায়? দেখা যায়। যা কিছু চোখ দিয়ে দেখা যায় আর যা কিছু দেখা যায় না, সব কিছুর স্রষ্টা কে? তাহলে শুকর গুজার করব কার? জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি ওই আল্লাহ রাব্বুল আলামিন, জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে সম্মানী ইজ্জতওয়ালা মাখলুক হিসাবে কবুল করেছেন। আল্লাহ চাইলে আমাকে চতুষ্পদ জানোয়ার বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমার কুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে কুকুর বানাই নাই। আল্লাহ আমাকে সবচাইতে দামি দামি মাখলুক বানাইলেন। সবচাইতে দামি মাখলুক, যে মাখলুকটাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, যে মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করছে, এমন দামি মাখলুক হিসাবে আপনাকে আমাকে কবুল করিয়া ওই দামি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া
দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে দামি একজন মানুষ, আসমানেও যিনি দামি, জমিনেও যিনি দামি, সমস্ত আলমের মধ্যে যিনি দামি, ওই দামি মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য মানুষের চাইতে ভিন্ন নাম দিয়া মুহাব্বত কইরা ডাক দিছেন। মুহাব্বত কইরা ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বইলা ডাক দিছে। হাবিবুল্লাহ বইলা ডাক দিছে। শুধু তাই না, ওই দামি মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নাম রাউফুর রহিম, ওই হাবিবুল্লাহর নামটাও রাইখা দিছেন রাউফুর রহিম। নিজের নামটা যেরকম ভাবে রহমান, হাবিবুল্লাহর নামটাও এরকম ভাবে রহমান রাইখা দিছেন। এমন দামি মানুষ দুনিয়ার জমিনে আর কেহ নাই। যেই দামি মানুষটার উম্মত হওয়ার জন্য অনেকেই দরখাস্ত দিয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? ভাগ্যবান না? হতভাগা, কত বড় ভাগ্য! আল্লাহু আকবার! জমে গেছেন, হাঁটি তুললেন, চুপরে মাশা হাত না ব্যায়াম করায় নিলাম, কি কন, যাতে জমে না যায়। ওই দামি মানুষটার আমাদেরকে উম্মত হিসাবে কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন, এবং শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। উনি আমাদের জন্য কত মায়া, ওনার কত ভালোবাসা, কত মোহাব্বত বলবো, বলতে গেলে মূল প্রেক্ষাপটে যাইতে পারুম না। মূল প্রেক্ষাপটেরও কিছু আলোচনা আছে, কোরআনের আয়াত তিলাওয়াত। তারপরেও তাকে একটু বলে ফেলি, ওই দামি মানুষটার কত মায়া, কত মোহাব্বত আমাদের জন্য, কত প্রেম, কত ভালোবাসা আমাদের জন্য। আমাদের জন্য ওনার দিলটা কেমন কাঁদে। হাসরের মাঠ, হাসরের মাঠের কথা শুনছেন না? গেছেন কোনদিন হাসরের মাঠে? দান নেই না? তো যামো একদিন না? কেউ বলতে পারবে যে না হেন যামো না? যদি কেউ বিশ্বাস না করে যে না এইখানে যাইতে হইবে না, তাহলে ঈমান থাকবে? এটার উপরে কি করতে হবে? ঈমান। হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড়া করবে, ঠিক না? ওই হাসরের মাঠে আপনার আমার প্রিয় নবী, রাহমাতে আলম নবী, সরকারে দু আলম নবী, সিরাজাম মুনীরা, কমরাম মুনীরা, রাহমাতুল লিল আলামিন। নবী আমাকে বলবে না গো, নবী তার উম্মতকে বলবে না,
নবী তার উম্মত বিনে জান্নাতেও প্রবেশ করবে না। এমন নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। এমন নবীর উম্মত হইতে পেরে নিজেকে কি হতভাগা মনে করি না? ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আমি আমার খুতবার ভিতরে পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نار وقودها الناس والحجارة أعدت للكافرين। মহান সেই আল্লাহ, ওই সেই আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সর্বভূমত্বের মালিক, রাহমাতুল লিল আলামিন। আসমান এবং জমিনের মালিক, ওই মালিক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা মুমিন। ঈমান যারা আনে তাদেরকে বলা হয় কি? মুমিন। এই ঈমানদারেরা, মুমিনেরা শোনো, আনফুসাকুম, নিজেকে সর্বপ্রথম বাঁচাও। নিজেকে সর্বপ্রথম বাঁচাও। কিসের থেকে বাঁচানোর জন্য বলে? পরের সেন্টেন্সে, পরের বাক্যের মধ্যে বলেন, ওয়া আহলিকুম নার, তুমি নিজে তো বাঁচবে, তোমার আহাল, তোমার পরিজন, প্রিয়জন, তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে সহ তুমি বাঁচাইবা। কই থেকে বাঁচাইবা? কই নার, আগুন থেকে বাঁচাইবা। কে বলেন? আল্লাহ বলেন আগুন থেকে বাঁচানোর জন্য। ও মুমিন, ঈমান আনছো, ঈমান আনার পর তোমার কাম হলো জাহান্নামের দিকে আর না যাওয়া, জাহান্নামের দিকে আর মুখ না ফিরে দেওয়া, বরং জাহান্নামের দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। শুধু তুমি একা না, তোমার আহাল, তোমার পরিবার, অধীনস্থ যারা আছে সকলকেই তোমরা ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা। একা বাঁচার জন্য বলছেন না, সকলকে বাঁচানোর জন্য? একা বাঁচার জন্য না, সকলকে বাঁচাইতে হবে। সকলকে বাঁচানোর জন্য বলছেন,
কোথা থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এটা দুনিয়ার আগুন না, এটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের পাওয়ার আর জাহান্নামের আগুনের পাওয়ার এক না, না এক। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি। কত গুণ বেশি? জোরে বলেন। 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 59 গুণ বেশি। আর দুনিয়ার গুণ যোগ করলে হয় 70 গুণ। কয় গুণ? 70 গুণ। তাহলে বুঝেন, দুনিয়ার জমিনের আগুনের মধ্যে তেলিফারার কোনো মানুষ হাত রাইকা দেখছে কেমন লাগে? দুনিয়ার জমিনের আগুনের মধ্যে হাত রাখলে মনে হয় তেলিফারা মানুষের হাত পুরোই না, ঠিক না? দুনিয়ার জমিনের আগুনের মধ্যে ঘর বাড়ি যদি দেওয়া হয় তাহলে ফুরে না। এরকম একটু যদি আগুন লাগে, দাও দাও কইরা ফুরা তেলিফারা জ্বলে। 1 গুণ পাওয়ারের, 1 গুণ পাওয়ারের আগুনের যদি এত শক্তি হয়, তাহলে 70 গুণ আগুনের পাওয়ার কেমন হবে? পাওয়ারটা বলতাম, আগুনের পাওয়ারটা কেমন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার পিতা, আপনার আমার আব্বা, তো সুবিধা আছে। এই বেটা বাপ লাগে না, এই বেটারে ডাইকে একবারে সিরিয়াল আনার ভারিয়াল। আর যে বেটার সূত্র ধরে বাপ, এই বেটার বাপ ডাকতে বড় কষ্ট লাগে, ঠিক না? আপনার আমার পিতা, দুনিয়ার সমস্ত ইনসানের পিতা, যিনাকে বলা হয় আদি পিতা, হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন তারা বসবাস করবে, ওই জায়গায় যখন তারা থাকবে, তখন ওই দুনিয়ার জমিনের মধ্যে কোনো আগুন ছিল না। কি ছিল না? দুনিয়ার জমিনে আগুন ছিল না। আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, প্রভু গো, ওগো রহমান ও রহিম, ওগো রব্বে করিম, ওগো আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে আমাকে প্রতিনিধি করে পাঠাইছেন, খলিফা হিসাবে পাঠাইছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আগুনের প্রয়োজন। ওগো আল্লাহ, একটু আগুন দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমার খলিফা, আমার আদম দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিন থেকে আদম আমার কাছে আগুন চাইছেন, আগুন। ওরে জিব্রাইল, যা জাহান্নামের প্রধান ফেরেশতা, জাহান্নামের ওই প্রধান ফেরেশতা, যেই ফেরেশতার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম, হযরতে মালিক আলাইহিস সালামের কাছে যাইয়া গিয়া বলবা যে একটু আগুন দেওয়ার জন্যে
ওই আগুন দুনিয়ার জমিনে আদমের জন্য নিয়ে যাইবা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের প্রধান ফেরেশতা। সেই প্রধান ফেরেশতার নাম কি? জাহান্নামের প্রধান ফেরেশতার নাম কি? মনে রাখতে হইব না, ভুলে চলবো। নাম কি? মালিক। জাহান্নামের ওই প্রধান ফেরেশতা হযরতে মালিক আলাইহিস সালাম, মালিক আলাইহিস সালামের কাছে যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম গিয়া বলেন, ইয়া আখি ভাই মালিক, ওগো ভাই মালিক, জাহান্নামের থেকে আগুন দিবা আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিফা হযরত আদম দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে আগুন নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন। তোমার কাছে আইসা প্রস্তাব ব্যক্ত করলাম, ওগো ভাই মালিক, জাহান্নাম তাইকা তুমি আমাকে আগুন দাও। হযরতে মালিক আলাইহিস সালাম জাহান্নাম তাইকা এক ফুট পরিমাণ আগুন, কয় বুট? এক বুট। বুটটা কত বড়? তেলিফারা গ্রামের মতো, একেবারে ছোট্ট বুট। এক ফুট পরিমাণ জিব্রাইল আলাইহিস সালামের কাছে দিলেন। এত ছোট একটা বুট, আর জিব্রাইল আলাইহিস সালাম কত বড়? জিব্রাইল আলাইহিস সালাম কত বড়? এটার একটু ধারণা। জিব্রাইল আলাইহিস সালামের একটা না দুইটা না 600 নূরের পাখা, আর এক একটা পাখা এই পৃথিবীর চাইতে 3 গুণ বড়। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের এক একটা পাখা যদি এই পৃথিবীর চাইতে 3 গুণ বড় হয়, তাহলে জিব্রাইল আলাইহিস সালাম কত বড়? বিশাল আকৃতির একজন ফেরেশতা, ওই ফেরেশতার হাতে হযরতে মালিক আলাইহিস সালাম এক বুট পরিমাণ আগুন জিব্রাইল আলাইহিস সালামের কাছে তুলে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর দিকে ছুটলেন ওই আগুন নিয়া। ওই আগুনের এত পাওয়ার, জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, প্রভু গো, ওই আগুনের যে এত তেজ, এই তেজে বোঝা যায় আমি জিব্রাইলের 600 নূরের পাখা যেন পুড়ে ছাই হয়ে যাবে। এটার হাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল আরজি করলেন, প্রভু, জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি যে ওই আগুন নিয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে যেতে পারবো না। আল্লাহ বলেন, জিব্রাইল রে, ওই আগুন সমুদ্রের মধ্যে চাপ দিয়া ধর। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই আগুনটাকে সমুদ্রের মধ্যে চুবাইয়া ধরলেন। এরকম একবার না, দুইবার না, তিনবার না, ওই আগুনটাকে জিব্রাইল আলাইহিস সালাম ৭০ বার ওই সমুদ্রের মধ্যে চুবাইলেন। সমুদ্রের মধ্যে চুবানোর পর
পৃথিবীর এক প্রান্তে পূর্ব পাশে একটা পাহাড়, যেই পাহাড়টার নাম হলো সাহেক। ওই সাহেক পাহাড়ের উপরে ওই জাহান্নামের আগুনটা রাইখা দিলেন। জাহান্নামের আগুনটা রাখার সঙ্গে সঙ্গে পাহাড়টা পুড়িয়া ছাই হয়ে গেল। আর জাহান্নামের আগুন ওই জাহান্নামে চলে গেল। আর দুনিয়াতে যেই আগুনটা রয়ে গেল সেটা হলো জাহান্নামের আগুনের ছাই। আমরা অনেক সময় রান্না বান্না করে না আমাদের মা চাষিরা, এখন তো ডিজিটাল পদ্ধতি, গ্যাস দিয়ে রান্না বান্না করে, ঠিক না? আর আগেকার সময়ে আমাদের মা চাষিরা তারা পাক করতেন লাকড়ি দিয়া, না বিভিন্ন খড়কুটা দিয়া পাক করতেন। এই সময় পাকের মধ্যে স্বাদ ছিল। এখন ডিজিটাল যুগের স্বাদ ওইটা গেছে ডিজিটালের ভাবে, ঠিক না? তো দেখবেন পাক শাক করার পরে, খড়কুটাতে পাক শাক করার পরে আগুন নিবাই লেলেও পড়ে ভিতরে কুসা দিলে আগুনের পুলকি বাইর হয়, বাইরে না? ছোট ছোট করে পুলকি বাইর। ওই ওই আগুনের পুলকিটাইকাই হইল জাহান্নামের আগুনের পুলকিটাইকাই হইল ওই দুনিয়ার আগুন। তাহলে বুঝছেন জাহান্নামের আগুনের পাওয়ার কিরকম? এটার পাওয়ার এত বেশি হওয়ার কারণ কি? এটার এত পাওয়ার হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে পাথর দ্বারা ইন্ধন দেয়। এটার পাথর দ্বারা উত্তপ্ত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে প্রজ্বলিত করবেন আমাদের মধ্য থেকে যারা আল্লাহকে ভুলে যাবে, আমাদের মধ্য থেকে যারা আল্লাহর পরিচয় থেকে দূরে সরে যাবে, আমাদের মধ্য থেকে যারা ঈমান আনা থেকে সরে যাবে, যারা এই কথার উপরে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কালেমা শুধু জবান দিয়া বললে হবে না, এই কালেমাকে জানিয়া বুঝিয়া এটার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। পরিপূর্ণ ঈমান আনতে। কালেমা তো হিন্দু লোকের যদি জিজ্ঞাসা করেন, ওই বুদ্ধিয়ার বাপ মুসলমানের কালেমাটা কি কছে, বইলে লাইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বুদ্ধিয়ার বাপ কি মুসলমান হইল? মন্টু মুসলমান, যদিও কালেমা পড়ছে কিন্তু ওই কালেমার উপরে তার একই নেই, তার বিশ্বাস। আল্লাহ যে এক, এই কথার উপরে তার কি নেই, একই নেই। ওই বুদ্ধার বাপ মন্টুর একই হলো এক এক ফ্যাক্টরে এক এক ভগবান। পানির থাকলে গঙ্গা দেবী, ঠিক না? লক্ষ্মী ও লক্ষ্মী দেবী, কত ধরনের দেবী। ওদের এক এক সেক্টরে এক এক ভগবান। আমাদের কি এক এক সেক্টরে এক এক ভগবান না সকল সেক্টরে একজন? উনিকে আরো জোর দিয়া বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন, তোমরা যারা মুমিন ঈমান আনছো ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো এবং তোমার আহালদেরকেও হেফাজত করো। তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন
দুনিয়ার আগুনের চাইতেও ভয়ানক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে 3000 বছর পর্যন্ত পুরাইছেন। 3000 বছর পর্যন্ত পুরানোর পর ওই আগুনটা এখন কিরকম? ওই আগুনটা হলো এখন অমাবস্যা রাতের চাইতেও বড় অন্ধকার। এটা এমন অন্ধকার, এটাতে যদি কাউকে নিক্ষেপ করা হয় তাহলে সামনে কে আছে সেটা পর্যন্ত দেখা যাবে না। তখন অমাবস্যার রাত আসে, রাতটা কি বড় গভীর হয়, তখন ওই রাতের অন্ধকারটা বড় বেশি নেমে আসে না? একসাথে চললে পাশের মানুষটাকে দেখা যায়? দেখা যায় না। জাহান্নামের আগুনটা হলো এরকম অন্ধকার, কালো। কালো হওয়ার কারণ হলো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত পুরাইছে। কয় হাজার বছর? 3000 বছর পর্যন্ত ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরাইছেন। প্রথম যখন 1000 বছর পুরায় ওই আগুনের রং ছিল ধবধবে সাদা। আবার যখন 1000 বছর পুরায় ওই আগুনের রং হয়ে গেল লাল। আবার যখন 1000 বছর পুরায় ওই আগুনের রং হয়ে গেল কালো। এখন ওই আগুনের রং হলো একেবারে কালো। এটা হলো আগুনের রং। এবার আসেন জাহান্নামের গভীরতা কিরকম? গভীরতা কতটুকু? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন, মুশাআরা করতেছেন, পরামর্শ করতেছেন। হঠাৎ কইরা একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওগো সাহাবীরা রে, এই মুহূর্তে যে আওয়াজটুকু হইল ওই আওয়াজটুকু কিসের আওয়াজ? ওই আওয়াজটুকু কিসের আওয়াজ? ওরে সাহাবায়ে কেরাম তোমরা কি বলতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। এই আওয়াজের মর্মার্থ একমাত্র আল্লাহর রাসূল এবং আল্লাহ ব্যতীত আর কেউই আমরা জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ওই আওয়াজটা কিসের আওয়াজ? মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই যে আওয়াজটুকু তোমরা শুনতে পাইলা, এই আওয়াজ হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম 70 বছর পূর্বে, কত বছর? 70 বছর পূর্বে জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া একখানা পাথর নিচের দিকে নিক্ষেপ করেছিলেন। আর ওই পাথরটা গড়াইয়া যাইয়া পড়তে 70 বছর সময় লাইগা গেছে। কত বছর? 70 বছর সময় লাগছে। উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছে, আর এটা জাহান্নামের অতল তল দেশে যাইয়া গিয়া পড়তে। এবার বোঝা যায় জাহান্নাম কিরকম ভয়ানক এবং জাহান্নামের গভীরতা কতটুকু, ঠিক কিনা? আর দুই এত কিসে? এই গভীরতার ভিতরে যদি ফালাইয়া দেয় তেলিফারার মানুষকে সেই জায়গায় কি হাতির মতন দেখা যাবে? না, খুঁজেই পাওয়া যাবে না। ওই জাহান্নাম এত গভীর। এবার আসুন
জাহান্নামের একটু বর্ণনা নেই, জাহান্নাম কি রকম ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন চারখানা পা দিয়া বানাইছেন। চারখানা পা। কয়খানা পা? চারখানা পা। ওই জাহান্নামের 30,000 তার মুখ। কয় হাজার? 30,000 তার মুখ। প্রত্যেকটা মুখের মধ্যে 2টা করে টুট। একটা টুট থেকে আরেকটা টুটের দূরত্ব হলো আসমান আর জমিন ব্যবধান। একটা টুট থেকে আরেকটা টুটের ব্যবধান হলো আসমান আর জমিন। 500 বছরের রাস্তা। এত বিশাল আকৃতি। আর ওই জাহান্নামীর মুখে 30,000 করে দাঁত। কয় হাজার করে দাঁত? 30,000 করে দাঁত। আর প্রত্যেকটা দাঁত 30,000 উহুদ পাহাড়ের সমান। ওরে মুসলমান, পাপ করো, অন্যায় করো, জিনা করো, সুদ খাও, ঘুষ খাও, জুলুম করো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো, সৎ কাজে আদেশ করলে তুমি বাধা প্রদান করো। ওগো সমাজের মানুষ, চিন্তা করো যে ওই জাহান্নাম কত ভয়ানক। যেই জাহান্নামের প্রত্যেকটা দাঁত 30,000 উহুদ পাহাড়ের সমান। ওরে সলমদ্দি, যদি ওই জাহান্নামের দাঁতের সিফাই তোমারে ফালায় দেয়, আর যদি জাহান্নাম তোমারে হাম মানিয়া, কি অবস্থা হবে সেদিন? আল্লাহু আকবার। এই জাহান্নামকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে টাইনা বাহির করো। হাসরের মাঠের বাম পাশে ওই জাহান্নামকে দাঁড়া কইরা দাও। অসংখ্য গণিত ফেরেশতা জাহান্নামের প্রত্যেকটা টুটের মধ্যে 70,000 করে জিঞ্জির লাগানো থাকবে। আর প্রত্যেকটা জিঞ্জিরের মধ্যে এরকম 70,000 করে কড়া লাগানো থাকবে। আর প্রত্যেকটা কড়ার মধ্যে 70,000 করে ফেরেশতা ধইরা রাখবে। কত হাজার করে ফেরেশতা? 70,000 করে ফেরেশতা ধইরা রাখবে। একবারে নরমাল ছোট যে ফেরেশতা, এই ফেরেশতাটা কত বড় বলতাম নি? খালি সল্টের হিসাব দিই। সল্ট, এটাকে ইংলিশে বলে সল্ট, বাংলায় বলে কাঠ। কি বলে এটা? কাঠ। একবারে ছোট যে ফেরেশতা, হের যে কাঠটা, এই কাঠটা এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। কয় গুণ? এবার চিন্তা করে নেন ফেরেশতা কদ্দুর বড়। এটা হলে একবারে ছোট, ঠিক না? এরকম একজন না, 2 জন না, 70,000 ফেরেশতা এক একটা সেগলের মধ্যে দইরা রাখবে। আল্লাহ হুকুম করে বলবে, ও ফেরেশতারা, ওই জাহান্নামকে জমিনের নিচ থেকে টাইনা বাহির কর। আর হাসরের মাঠের বাম পাশে দাঁড়া কইরা দে। হাসরবাসী সবাই চোখ মেলে দেখুক যে ওই জাহান্নাম কিরকম ভয়ানক। 70,000
ওই হাসরবাসী সবাই সেই দিন তাকায়া দেখবে। ওই দিন নবীরাও থাকবে, ওই দিন পয়গাম্বররা থাকবে, ওই দিন রসুলরা থাকবে, ওই দিন বড় বড় কুতুবরা থাকবে, বড় বড় আল্লাহর অলিরাও থাকবে, সেখানে বন্ড অলিরাও থাকবে। সকল অলিরা সেই দিন ওই জায়গায় উপস্থিত থাকবে। জাহান্নামকে যখন টেনে বাহির করতে থাকবে, জাহান্নাম সেদিন উপরে নিচে শ্বাস প্রশ্বাস করতে থাকবে। শ্বাস প্রশ্বাসের আওয়াজ এরকম হবে যে মনে হয় এই মুহূর্তে তেলিপাড়া গ্রামের মধ্যে হঠাৎ কইরা একটা বজ্রপাত হইছে। এখানে যদি একটা বজ্রপাত তাস করে হয় তাহলে কেমন অবস্থা হইবে? এখানে যদি বজ্রপাত হয়, এই মুহূর্তে যদি টাটা, এটা কি বলে বাংলা ভাষায়? টাটা বলে না? আমরা এলাকায় টাটাই বলে, আপনারা এলাকায় যিনি কি বলে বলতে পারি না। টাটা, ওই টাটা যদি এখানে ফিরে যায় তাহলে তেলিভাড়ার মুরব্বী যারা আছে সবাই পয়সা থাকবো, যুবকগুলি দৌড় দিব না, সবাই সবাই দৌড় দিব, যুবক বৃদ্ধা জেলার হাও না ওই হেইলাও, তাই না? ঠিক হাসরের মাঠে তখন ওই জাহান্নামকে টেনে বাহির করা হবে। সেই দিন হাসরের মাঠে সমস্ত মানুষ হুলস্থুল শুরু করে দিবে, ছুটাছুটি করে দিবে, একে অপরের উপর দিয়া ছুটাছুটি শুরু করে দিবে, দৌড়তে থাকবে। সবাই সবার চিন্তা করা শুরু করে দিবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে কেমন কইরা ওই জাহান্নাম থেকে সে বাঁচাইবে, জাহান্নাম থেকে কিভাবে আত্মরক্ষা করবে, ওই আত্মরক্ষা করার জন্য ছুটাছুটি সেদিন করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে হুকুম কইরা বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে শক্তভাবে ধরে রাখো, জাহান্নাম যেন ছুটে না যায়। কিন্তু জাহান্নামের এই ভয়ানক পরিস্থিতি দেখে ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। ফেরেশতারা পর্যন্ত তারা ইয়া নফসি ইয়া নফসি আল্লাহর কাছে জপতে থাকবে আর বলতে থাকবে, প্রভু গো, জাহান্নাম যেইভাবে ছুটিয়া আসতেছে, লাফাইয়া লাফাইয়া আসতেছে, জাহান্নাম তো হাসরের সমস্ত মানুষকে গিলে খেয়ে ফেলবে। হাসরের মাঠের যত ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, সমস্ত মানুষকে যেন গিলে খেয়ে ফেলবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। ওই দিন সমস্ত নবীরা তার উম্মতের কথা বলে যাইবে, সমস্ত নবী রাসূল তাদের উম্মতের কথা বলে যাবে, মা তার সন্তানের কথা বলে যাবে, বাবা তার সন্তানের কথা বলে যাবে, ওলি কুতুব তারা তাদের মুরিদের কথা বলে যাইবে। পিসাবরা পর্যন্ত সেই দিন তার মুরিদের কোনো খবর রাখবে না। যেই জায়গায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী, যেই নবী আপনার আমার মায়ায় কান্দে গো, ওই নবী সেই দিন বেহুশও হবে না, অচেতনও হবে না, শুধু উম্মতের কথা চিন্তা করিয়া ওই নবী তার জবান থেকে ভিন্ন রকমের একটা আওয়াজ বাহির করে আন। সমস্ত নবীরা যেই জায়গায় আনাফসি, সমস্ত মানুষ যেই জায়গায় আনাফসি, সমস্ত অলি কুতুব জায়গায় আনাফসি,
আমার আম্মা ইয়া নফসি, আমার আব্বা ইয়া নফসি, আমার ভাই ইয়া নফসি, আমার বোন ইয়া নফসি, আমার বন্ধু ইয়া নফসি, আমার স্ত্রী আমার ইয়া নফসি, সকলে ইয়া নফসি জপতে থাকবে। একটা আওয়াজ সেই দিন ভিন্ন রকম হয়ে বাগির হয়ে আসবে। সেই আওয়াজটা হলো আপনার আমার সবচাইতে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীজি সেই দিন বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার কইতেন না? সেই দিন নবী আমার, সেই মুসিবতের দিন, কঠিন সেই হাসরের দিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে ভুলবেন না। বুইলা নবী আমার উম্মতি উম্মতি সেই দিনও জপতে থাকবে। সেদিনও নবী উম্মতি উম্মতি জপতে থাকবে। আর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবেন, চোখ দিয়া পানি পড়তে থাকবে। আমার আপনার আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ওই মালিক সেই দিন আমার হাবিবুল্লাহকে ডাক দিয়া বলবে, وَلِلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ওগো হাবিবুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আর কাঁদবেন না, হাসরের মাঠে আর কাঁদতে হবে না। ওগো নবীজি, দুনিয়াতে আপনি বহুত কষ্ট করেছেন, বহুত দুনিয়ার জমিনের মধ্যে আপনি কাঁদছেন, হাসরের মাঠের মধ্যে আর কাঁদতে হবে না। নবী গো, আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সেই দিন আল্লাহর ডাক শুনিয়া মাথা উঠাইবেন। মাথা উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে এক পেলা পানি উঠাইয়া দিবেন। কয় পেলা পানি? এক পেলা পানি। বড় বিশাল পানি না, এক পেলা পানি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতে তুলে দিবেন। আর জাহান্নাম কত বিশাল, ওই বিশাল জাহান্নাম লাফাইয়া লাফাইয়া সামনের দিকে এগুতে থাকবে হাসরের মাঠের সমস্ত মানুষকে গিলে ফেলার জন্য। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবচাইতে প্রিয় নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই দিন এই পানিটুকু তুলে দিবে। এই পানিটা কিসের পানি বলবো? আজকে যারা আমরা গুনাহ করি, গুনাহ করার পরে যখন অনুতপ্ত স্বীকার করি, অনুতপ্ত স্বীকার করে রাতের অন্ধকারে যখন আবার চুরিতে নেমে যাই, কিসেতে নামি? হ্যাঁ, আপনারা কইছেন চুরিতে নামেন। হাসা হই, চুরি করেন। কেটা কেটা চুরি করেন? হাত তুলে। ইয়া আল্লাহ, একজনও চুরি করেন না? রাতের অন্ধকারে যারা চুরিতে নেমে যায়, আমি এক চুরি যায় আরেক চুরি না যায়, এক চুরি হালাল আরেক চুরি কি হারাম। কোন চুরি হালাল কোন চুরি হারাম সেটা বুঝতে হবে না? রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, আর এই ঘুমন্ত মানুষগুলিকে ঘুমের মধ্যে রাইখা আপনি যখন একাকিত্বভাবে উঠলেন চুরি করার জন্যে,
প্রস্তুতি নিচ্ছেন, চুরি করবেন, আপনার সাথে যেই পাশে মানুষটা ঘুমিয়েছিল এই মানুষটা পর্যন্ত জানতে পারে নাই যে আপনি চুরি করতে উঠছেন, ঠিক না? এরপরে আস্তে আস্তে আপনি যাইয়া চুরি করার কিছু নিয়ম পদ্ধতি, যেই নিয়ম আছে ওই নিয়ম মাফিক আপনি চুরি করার জন্য প্রস্তুতি লেগে গেলেন। সর্বপ্রথম এই চুরি করার নিয়ম হইল অন্তদি অজু করতে হবে, ঠিক না? অজু করতে হবে। আর যদি গরু চুরি করেন তাহলে ধরি নিতেই হবে। গরু চুরি করলে ধরি নিতে হইবে। আর যদি ওই চুরি করেন আল্লাহর চুর হইতে চান, আল্লাহর চুর হইতে গেলে অজু করতে হবে। ওই আল্লাহর চোরটা গরু চুর না, আল্লাহর চোরটা যখন আস্তে আস্তে করে উঠা কেউই জানে না, কেউ টেরও পাই নাই। বিবি সাহেব ঘুমাইয়াছিল, এই কনকনে শীত, আহা উঠলেই পরে হাত পাও গুলি শীতল হয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে আস্তে আস্তে করে উঠা ঠান্ডা পানি দিয়া ওটা কইরা তাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কইরা রফে দান কইরা তাকবীরে তাহরিমা বাইন্দা শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুরি করে, আবার তাও কেমনে চুরি করে? আল্লাহর সাথে কইয়া চুরি করে। আল্লাহর সাথে এই জগতে দেখছেন মালিকের সাথে কইয়া চুরি করন যায়? মালিকের সাথে বইলা যে তোর ঘরের কিন্তু ইয়ানি মোগা গরু নিয়ে যাই মুগা, তাহলে হ্যাঁ সতর্ক হয়ে যায় না? আর আল্লাহ কয় ওপেন করে দিলাম, তুই আমার কাছ থেকে কইয়া চুরি কর, কোনো অসুবিধা নেই। আল্লাহর সাথে কথা বলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এরকম ভাবে আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, আল্লাহর সাথে যখন কথোপকথন করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বান্দার সঙ্গেও আল্লাহ কথা বলতে শুরু করে, একের পর এক কথা বলা যখন শেষ, কথা সম্পূর্ণ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম পিরানো শেষ। এবার বান্দা আল্লাহর দরবারে হাত দুটা বাড়ায়া চুরি করা শুরু করে দেয়। আল্লাহরে কয়, প্রভু দিনের বেলায় জবান দিয়ে কত গুনাহ করছি, প্রভু গো দিনের বেলা এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি, প্রভু দিনের বেলা এই জবান দিয়ে কত জুলুম করেছি, প্রভু গো দিনের বেলায় এই চক্ষু দিয়া কত না জায়েজ জিনিস দেখাইলে, ওগো প্রভু এই হাত দ্বারা কত জুলুম করে ফেলেছি, এই পা দ্বারা কত অন্যায় অপরাধ করে ফেলেছি। মাওলা তুমি যদি আমাকে সেই হাসরের মাঠে প্রশ্ন করো, আমি সলমদ্দি কোনোদিন তোমার হাত থেকে বাঁচতে পারবো না। মাওলা গো তুমি যদি আমাকে ক্ষমা না করো, কে গো আমাকে ক্ষমা করবে? প্রভু শুনেছি তোমার নাম রহমান, প্রভু শুনেছি তোমার নাম রহিম, ওগো আল্লাহ তোমার রহমান এবং রাহিমের খাতির আল্লাহ আমার জিন্দিগির গুনাহ, জিন্দিগির অপরাধ, আমার চোখের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। এরকম ভাবে যখন বলে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই চুরের চোখের পানি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া হেফাজত কইরা রাখে।
রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া ওই পানিটুকু হেফাজত কইরা রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা কান্দে কেন লাগে? কাঁদে কেন? বোর লেগে কান্দে? কাঁদে কেন? আল্লাহ, তুমি বলছিলা জাহান্নাম দিবে, তোমার ওই জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে তোমার এই বান্দা তার চোখের পানি ছাড়তেছে। তাই বান্দা কি কোনোদিন আমাকে দেখছে? না, আল্লাহ তোমাকে দেখে নাই। ওই বান্দা কি কোনোদিন আমার জাহান্নাম দেখছে? নো, জাহান্নাম দেখে নাই। বান্দা জাহান্নাম দেখলো না, আমি আল্লাহকেও দেখলো না। বান্দাকে বললাম, বান্দা তুই গুনাহ করিস না। এই কথা শুনিয়া বান্দা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে বান্দা দু চোখের পানি ছাইরা দিছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই এক ফুটা চোখের পানি দিয়া আমি বান্দার জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দিব। শুধু তাই না, ও ফেরেশতারা শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই প্রিয় বান্দাটাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। তাও আমি আল্লাহ তাকে নরমাল জান্নাত দিব না, আমি ওই বান্দার জন্য স্পেশাল জান্নাত, যেই জান্নাতের মধ্যে আমি থাকব, আর যেই জান্নাতের মধ্যে আমার সবচাইতে প্রধান মেহমান রাহমাতুল লিল আলামিন নবী থাকবে গো। ওই জান্নাতের ভিতরে আমার ওই বান্দাও থাকবে। তাহলে চোখের পানির দাম কত দূর? এক ফুটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এক ফুটা চোখের পানি। কয় ফুটা? এক ফুটা। ওই যে আল্লাহ তাআলা সেই দিন হাবিবে কিবরিয়া সরকারের দু আলমের হাতে এক পেলা পানি তুলে দিবে। কয় পেলা পানি? এক পেলা পানি। জাহান্নাম হাসরের মাঠের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাবিবুল্লাহ, আমার দিকে ছুটে আসুন। দূর দিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর পাশে আল্লাহ রাব্বুল আলামিন এক পেলা পানি তার হাবিবুল্লাহর হাতে তুইলা দিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব গো, ওই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করুন, জাহান্নামের শরীরে নিক্ষেপ করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন ওই পানিটুকু জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম পিছনের দিকে পলায়ন করবি। আসতে বলছেন না জোরে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলি আমাদের সমাজের মানুষের কাছ থেকে বাইর করতে গেলে গুথাতে বাইর করতে হয়, ঠিক কিনা? যাদেরকে এখনো গুথাতে বাইর করতে হয়, শেষ পর্যন্ত মরণের সময় কিন্তু গুতাই মারতে হয়, ঠিক কিনা? আর মরণের সময় গুতা মারলে ওই মানুষগুলির কি অবস্থা হয় জানেন? ওই মানুষগুলির অবস্থা এমন হয় যে সে হইতে পারে ইমান হারাও হয়ে যাইতে পারে, ঠিক না? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অভ্যস্ত বেশি বেশি করে করা, সুবহানাল্লাহর অভ্যস্ত বেশি বেশি করে করা, যেন গুথা দিয়া বাইর করতে। আর যদি গুথা দিয়ে বাইর করতে হয় তাহলে বড় মুসিবত আছে কপালে, ঠিক কিনা?
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে পলায়ন করছে। কোন দিকে? পিছনের দিকে। কোন সেই পানি? সেই গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহর নবী সেদিন বলতে থাকবে, প্রভু গো, এটা এমন কি রহমতের পানি আপনি আমার হাতে তুলে দিলেন, যেই পানি জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। এটা এমন পানি। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ, এটা কোনো স্পেশাল পানি না, এটা কোনো রহমতের পানি আমার না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আজকে সেই চোখের পানি জাহান্নামকে পিছনের দিকে পলায়ন করতে বাধ্য করেছে। সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাইবে, এখন তো শখ করে মানুষ জাহান্নাম কামায় না? শখ করে কামায় না? শখ করে কামায় জাহান্নাম। কেমন শখ দেখবেন, মাঝে মধ্যে আমরা যখন বলি, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি লাভ? সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে দিবে, ঠিক না? আবার যখন বলি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ হলো, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলল, ফাদাখালাল জান্নাত, সে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে প্রবেশ করলো। এই কথাটা কে বললেন? নবীজি বললেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তাকে এত তাগিদ দিলাম, এত বলার জন্য বললাম, কিন্তু তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালেমা যে পাঠ করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান এবং জমিন এটার যে মাঝখানে খালি জায়গাটুকু, এই সম্পূর্ণ জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ কইরা দিবে। ছোট ছোট আমল করলেন, নেকি দিয়া ওইগুলি পরিপূর্ণ করে দিতেছে। আর আমাদের দেশের কিছু সোলমদ্দি কয়, এত নেক রাখবো কোথায়? বলে না? আমাদের দেশে এরকম আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললে যেহেতু এত নেকি, তাহলে এত নেকি রাখমু কই? অথচ সে একবার চিন্তা করে না যে একটা নেকির জন্য সেই হাসরের মাঠে তার বাপেও তাকে চিনবে না, ঠিক না বেটি? وصاحبته وبنيه, সেই দিন একটা নেকির জন্য সন্তান তার মার কাছে যাইয়া গিয়া বলবে, মা একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও। সেই দিন সন্তান যাইয়া বাবার কাছে গিয়া বলবে, বাবা তোমার না আমি কত আদরের সন্তান, তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, নিজে ভালো কাপড় পরো নাই, আমাকে পরাইছো। ওগো আব্বা, এই কোনে ঠান্ডা রাতে তুমি ইনকাম করার জন্য বাহির হয়ে গিয়েছ, আমার পেটে আহার দিবে বলে তুমি বাহির হয়েছ, আমাকে সুন্দর কাপড় পরাইবে বইলা তুমি বাহির হয়েছ। আজকে তোমার সেই মুহাব্বতের সন্তান, ওই ভালোবাসার সন্তান যাকে তুমি এত মুহাব্বত করতা, ওই সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে। সেই দিন
ওই বাবা ডাক দিয়া বলবে, তুমি কিভাবে আমার সন্তান হও? দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই নাই। দুনিয়াতে বিবাহই করি নাই, দুনিয়াতে বিয়াই করছি না, তো সন্তান আসবে কোথা থেকে? সেই দিন বাবা তার সন্তানকে অস্বীকার করবে। সেই দিন বাবা তার সন্তানকে কি করবে? অস্বীকার করবে। শুধু তাই না, ছুটে যাবে বাবা তার সন্তানের কাছে যাইয়া গিয়া বলবে, ও সন্তান, তোমার জন্য আমি কত অক্লান্ত পরিশ্রম করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি। ওরে সন্তান, আমি তোমার বাবা, আমি তোমার আব্বা, আমাকে একটা নেকি দাও তোমার কাছ তাইকা। তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না, শুধু একটা নেকি চাই। ওরে সন্তান, তুমি আমাকে একটা নেকি দাও, যেই নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি। সন্তান সেই দিন অস্বীকার করে বলবে, বাবা কিসের তুমি বাবা? দুনিয়াতে আমার কোনো বাবা নাই, কোনো মা নাই, কেহই আমার নাই, আমি তো নেকি দিতে পারবো না। সেই দিন বাবাও সন্তানের কাছ থেকে পলায়ন করবে, সন্তানও বাবার কাছ থেকে পলায়ন করবে। এখন বুঝেন, যারা বলে যে এত নেকি দিয়ে কি করবো, এত নেকি দিয়া কি করবো, তাহলে একটা নেকির জন্য সে জান্নাতে যেতে পারবে না। তাহলে নেকির দরকার আছে না নাই? নেকির দরকার। এবার এই মানুষটাকেই যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, কোন দিকে? জাহান্নামের। আমার দিকে নজর দেন, উনি আসতেছেন আমাদের বক্তা ভাই, যেহেতু চলে আসছেন, ইনশাল্লাহ ওনাকে দেখবেন। আমার দিকে একটু নজর দেন, আমি বইলা শেষ করে দিব। একটু বলি হযরত, সেই দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, সেই দিন জাহান্নামের প্রধান ফেরেশতা নাম কি? নাম কি? হযরত মালিক আলাইহিস সালাম। মালিক আলাইহিস সালাম সেদিন বলবেন, তাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সেই দিন ওই মানুষগুলি জাহান্নামের দিকে যখন হাঁকিয়ে নেওয়া হবে, তাদের চোখ দিয়া সেদিন পানি বাহির হবে না, কাঁদতে কাঁদতে সেদিন তাদের চোখ দিয়া রক্ত বাহির হইতে থাকবে। আর ওই ফেরেশতাটা দিয়া বলবে, আহা, কেন গো আজকে তোমরা জাহান্নামে যাইতেছ? তোমাদের কাছে কি কোনো আলেম আসে নাই? কোনো আলেম তোমাদেরকে বুঝাই নাই? তোমাদেরকে ভয় ভীতি কি দেখাই নাই? আল্লাহর ওই জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই? আল্লাহর সেই ভয়ানক জাহান্নাম, যেই জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত পুরাইয়া ওই জাহান্নামের আগুনটাকে অমাবস্যা রাতের চাইতেও অন্ধকার করে রাখছেন। ওই অন্ধকার আগুনের মধ্যে যে যাইবে, এই কথাগুলি কি আলেমরা তোমাদের সাথে বলে নাই? সেই দিন জাহান্নামীরা বলবে, তাদের জবান থেকে বাহির হয়ে আসবে, কি বলবে? বলবো, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেই দিন ওই জাহান্নামীরা বলতে থাকবে, প্রভু গো, ওগো আল্লাহ, ওগো ভাই মালিক, সেই দিন আমাদের কাছে আল্লাহ ভীতি প্রদর্শনকারী পাঠাইছিলেন, আলেমদেরকে পাঠাইছিলেন, নবীদেরকে পাঠাইছিলেন, পয়গম্বরদেরকে পাঠাইছিলেন, কিন্তু সেই দিন ফাকাযযাবনা
যখন তারা আমাদেরকে বুঝাইতেন ওই জাহান্নামের কথা বলতেন, তখন আমরা মনে করেছিলাম ফাকাজ্জাবনা, এই কথাগুলি মিথ্যা। কথাগুলি কি মিথ্যা মনে করেছিলাম। তো যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু হযরত আয়েশা গেছেন, হযরতকে বসাইয়া আলোচনা করা একেবারেই সমুচিত। আল্লাহ তাআলা যে কথাগুলি আমার জবান থেকে বাহির করছেন, সেই কথাগুলি উপরে আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা সকলেই কি জাহান্নাম থেকে বাঁচতে চাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা মন্ত্র আছে। মন্ত্রটা বলবো না? বলতাম না? না বললেই যাই গা। মন্ত্রটা জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই মন্ত্রটা যদি সকাল সন্ধ্যা পড়েন, তাহলে জাহান্নাম আপনার জন্য স্টপ থাকবে। মন্ত্রটা বড় ছোট একটা মন্ত্র, কিন্তু এটা বড় উপকারী মন্ত্র। যে মন্ত্র পাঠ করলে জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকবে। মন্ত্রটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। এটা সকালে 7 বার পড়বেন, আবার বৈকালে মানে মাগরিবের নামাজের পরে আবার 7 বার পড়বেন। সকালবেলা যদি ফজরের নামাজ পড়া পড়েন, মাগরিব পর্যন্ত জাহান্নামের দরজাগুলি আপনার জন্য বন্ধ থাকবে। আবার মাগরিবে যখন পাঠ করবেন, ফজর পর্যন্ত আপনার জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকবে। তাহলে জাহান্নামের ভয় এতক্ষণ দেখাইলাম, মন্ত্রটাও তো শিখাইয়া দেওয়ার দরকার, যেন জাহান্নাম আমাদের কপালে না থাকে, আমরা যেন জান্নাতে যাইতে পারি। ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন।